গাজা উপত্যকার সমুদ্র তীরবর্তী বিশাল গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত অর্থ দিয়ে যুদ্ধ বিধ্বস্ত এই জনপদ পুনর্নির্মাণের এক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক গাজায় ব্যবহৃত গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানায় অংশ নিতে পারে। এই প্রকল্প থেকে অর্জিত লভ্যাংশ সরাসরি গাজার পুনর্গঠন কাজে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০০০ সালে আবিষ্কৃত এই গাজা মেরিন গ্যাস ক্ষেত্রটি ফিলিস্তিনিদের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন এখান থেকে প্রায় $400 কোটি আয় করা সম্ভব, যা গাজার অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন বা কঙ্গোর মতো গাজার সংকটকেও একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে সমাধানের চেষ্টা করছে। তবে জাতিসংঘের হিসেবে গাজার পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন প্রায় $7,000 কোটি, যা গ্যাস বিক্রির আয়ের তুলনায় অনেক বেশি। কাতার ও সৌদি আরব গাজার ধ্বংসলীলার আর্থিক দায় নিতে অনীহা প্রকাশ করায় আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। তবে গাজাকে বিভক্ত করা বা জ্যারেড কুশনারের সহযোগীদের প্রস্তাবিত অস্থায়ী আবাসন পরিকল্পনা নিয়ে আরব দেশগুলোর মধ্যে এখনো তীব্র মতভেদ রয়েছে। পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।